কাগজের পাতায় নাম, আর সেই নাম ঘিরেই রাজনৈতিক উত্তাপ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গেল শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর প্রতিবেশী দেশ ভারতেও রীতিমতো পড়ে গেছে হইচই। কেননা বেশ কিছু নথিতে এসেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এরপর থেকে দিল্লির রাজনৈতিক অঙ্গন এখন টানটান উত্তেজনায়। তবে এই দাবিকে ভিত্তিহীন ও নিন্দনীয় উল্লেখ করে ভারত সরকার দ্রুতই জানিয়েছে প্রতিক্রিয়া। তবে এতে মোটেও থামেনি ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে অ্যাপস্টাইনের নথিতে মোদির নাম থাকাটা জাতীয় লজ্জা। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তার মতে এর বিশ্বাসযোগ্যতা নেই, এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। তিনি আরও বলেন, তথাকথিত অ্যাপস্টাইন ফাইলসে একটি ইমেইল বার্তায় প্রধানমন্ত্রী মোদি আর তার ইসরায়েল সফরের কথা উল্লেখ রয়েছে। সেখানে থাকা 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েলের সরকারি সফরের তথ্য ছাড়া বাকি সব দাবি চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য। ভারত সরকার জল ঘোলা করা বন্ধ করতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বলেও জানান জয়সওয়াল। কিন্তু সরকারি এই ব্যাখ্যায় থামেনি বিরোধীরা। প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চেয়েছে আরও স্পষ্ট ব্যাখ্যা। রাজ্যসভার কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নথিতে মোদির নাম একাধিকবার এসেছে, এতে প্রশ্ন থেকেই যায়। আর কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, এই বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জা। নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় এই নথিগুলো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে রয়েছে 30 লাখের বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও। সর্বশেষ প্রকাশিত অ্যাপস্টাইনের নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে। এর আগে প্রকাশিত বিভিন্ন নথিতেও দেখা গিয়েছিল তাদের নাম। 2008 সালে ফ্লোরিডায় 18 বছর কম বয়সী একজনের সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় অ্যাপস্টাইনকে। যৌন পণ্য পাচারের মামলায় বিচারাধীন থাকাকালে তিনি 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন। তবে একের পর এক অবমুক্ত করা তার নথিগুলো বিশ্বজুড়ে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। হাওলাদার শামীম, RTV।